আগামী 17 জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এই ঈদকে কেন্দ্র করে সিলেটে 52টি পশুর হাট বসেছে। তাই তো আগেভাগেই কুরবানির পশু কিনে রাখছেন অনেকেই। তবে ঈদের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি সিলেটের পশুর হাটগুলো। এছাড়াও সিলেটের বিভিন্ন উপজেলায় ক্রেতারা গ্রামগঞ্জ থেকে গরু ক্রয় করছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার সিলেটে 52টি পশুর হাট অনুমোদন দেওয়া হয়েছে। নগরীর স্থায়ী পশুর হাট কাদিরবাজার ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বসানো হয়েছে 8টি অস্থায়ী পশুর হাট। সব উপজেলা মিলে আরো 43টি হাট অনুমোদন করেছে সিলেট জেলা প্রশাসন। নির্ধারিত স্থান ছাড়া অবৈধ পশুর হাট বসালে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। সিলেটের পশুর বিক্রির হাটগুলো গরুর সংখ্যা তুলনামূলক কম। গতকাল বৃহস্পতিবার থেকে 5 দিনের জন্য মহানগরের টুকরবাজার দ্বিমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, মাসুমপুর কয়েকদির মাঠের খালি জায়গা, মেজর টিলা বাজার সংলগ্ন খালি জায়গা, শাহপরান পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহিদগাঁ স্তর খেলার মাঠের পেছনের অংশ, সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস প্লট মাঠে ও দক্ষিণ সুরমা মংলাবাজার থানাধীন ট্রাক টার্মিনাল কুরবানির অস্থায়ী পশুর হাট বসেছে। ক্রেতাদের দাবি এবার গরুর দাম আকাশচুম্বী। এমন দামে গরু কেনা অনেকটাই কষ্টসাধ্য হবে শেষ পর্যন্ত। এদিকে বিক্রেতারা বলছেন পশুর খাদ্যের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেকটা বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। রুম্মান আহমেদ, শ্যামল, সিলেট।